শুভ, যদি শুনতে পেয়ে থাকেন, যে খবরটি এই মুহূর্তে পেয়েছি, তারেক রহমান বের হয়ে গিয়েছেন তার গাড়ি বহর, খবরাখবর জানাবেন আমাদের। মুহূর্তে তিনি বের হয়েছেন এবং বের হওয়ার পরে তাকে বহনকারী যেই বাসটি মূলত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে নিয়ে মূলত প্রথমে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এবং সেখান থেকে এভারকেয়ার বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। সেই বাসটিতেই তিনি এর মধ্যেই আমরা যতটুক এখান থেকে বাইরে থেকে, যেহেতু বাসটি ভিতরে বাউন্ডারির ভিতরে এভারকেয়ারের যে বাউন্ডারি রয়েছে সেই বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছে, সেই বাসটিতে আমরা এইখান থেকে বাইরে থেকে যতটুক দেখতে পাচ্ছি সেখানে তিনি এর মধ্যেই উঠেছেন এবং তার সঙ্গে মূলত যে নেতারা ছিলেন, অর্থাৎ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য। এবং প্রথম থেকেই তিনি যখন এভারকেয়ারে আসেন তখন আমরা দেখছিলাম যিনি বিএনপির অর্থাৎ খালেদা জিয়ার যে চিকিৎসার যে শুরু থেকে যিনি মূলত দেখভাল করছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ, তিনি তাকে ভিতরে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের কাছে সর্বশেষ যেই তথ্যটি রয়েছে, তিনি তার মায়ের শয্যা পাশে বেশ কিছুক্ষণ ছিলেন এবং এরপরে সেখান থেকে, অর্থাৎ যথাযথ একজন সংকটাপন্ন রোগীর পাশে সিসিইউতে যেভাবে একজন রোগীর পাশে যাওয়া যায় ততটুকু পর্যন্ত তিনি গিয়েছিলেন এবং তারপরে মেডিকেল বোর্ডের সঙ্গে তার চিকিৎসার যে বিষয়গুলো রয়েছে, মেডিকেল বোর্ডের একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তিনি তার চিকিৎসার খবরাখবর নিয়েছেন এবং পরবর্তীতে তার যে চিকিৎসা কী নেওয়া যায় সেই বিষয়ে কথাবার্তা বলেন এবং এরপরে প্রায় ১.৫ ঘন্টা তিনি প্রায় ৬টার ঠিক কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে এখান থেকে বের হচ্ছেন, অর্থাৎ ৭:৩০, মানে ১.৫ ঘন্টা আর কিছু বেশি সময় তিনি এখানে অবস্থান করেন এবং এখান থেকে এই মুহূর্তে তিনি বের হচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন যেই লাল স্টিকার দিয়ে ধানের শীষ প্রতীকে যেই বাসটি মূলত তাকে সাজানো হয়েছিল, যেই বাসটিতে করে সারাটিক্ষণ, অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে তিনি নামার পরে তাকে বহন করছিল এবং এই পুরো সড়ক জুড়ে লাখো লাখো মানুষ তার জন্য অপেক্ষা করছিল এবং প্রত্যেকটি মানুষকে তিনি এই বাসটিতে চড়ে একেবারে সামনের দিকে অবস্থান করে প্রত্যেকটি মানুষকে আসলে তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন এবং আমরা দেখছিলাম যে একটি বারের জন্য পুরো পথ জুড়ে এবং এত এত মানুষের ভিড় ঠেলে বাসটি অত্যন্ত ধীর গতিতে যখন এই দিকে এগোচ্ছিল এভারকেয়ারের দিকে বা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে থেকে এভারকেয়ার, প্রত্যেকটি অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছিল এবং এই যে পুরো সময়টা প্রায় 11:30টার দিকে তিনি আসলে নেমেছিলেন, বিমান থেকে নেমেছিলেন, তারপর থেকে যে তিনি দাঁড়িয়েছিলেন তার মধ্যে আসলে কোনো ধরনের ক্লান্তি ছিল না। মানুষের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, তাকে ঘিরে যে ভালোবাসা, বিএনপির প্রতি যে ভালোবাসা, দলের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার যে অভিবাদন, সেই অভিবাদন তিনি পুরো পথটি জুড়ে এই দীর্ঘ সময়ে তিনি একেবারেই দাঁড়িয়েছিলেন। সেই বাসটিতে তিনি আবারও এখান থেকে বের হচ্ছেন এবং এখান থেকে বের হয়ে তার যে গাড়িবহরটি এর মধ্যেই এভারকেয়ার হাসপাতাল হয়ে বসুন্ধরার ভেতর দিয়েই আসলে মূলত গুলশানের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই গাড়িবহরটি আমরা দেখাচ্ছিলাম এবং এই যে এখনও, অর্থাৎ তিনি যখন এখানে প্রবেশ করেন, আমি বলছিলাম যারা মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যেতে পারেননি, ওই সড়ক পর্যন্ত যেতে পারেননি, যারা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে যেখানে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে আসলে যারা যেতে পারেননি, মানুষের ভিড়ে, মানুষের যে ঢল, সেই মানুষের ঢলের চাপে যারা যেতে পারেননি, তারা মূলত এই জায়গাটিতে এভারকেয়ার হাসপাতালের দিকে এসেছিলেন। এইখানেও হাজারো মানুষ অপেক্ষা করছিলেন সেই সকাল থেকে। সেই মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটিতে
তিনি বের হয়ে যাওয়ার যে অপেক্ষা, সেই অপেক্ষায় ছিলেন। এবং প্রত্যেকটি মানুষের যে গত 17 বছর ধরে, অর্থাৎ তারেক রহমানের যেরকম একটা দেশে ফেরার আকাঙ্ক্ষা তীব্রতা ছিল, সেই তীব্রতা, সেই আকাঙ্ক্ষা এই মানুষগুলো যারা এইখানে সকাল থেকে অপেক্ষা করছেন, শুধু এখানে না, সারা ঢাকা জুড়ে দেশের প্রত্যেকটি অঞ্চল থেকে, প্রত্যেকটি ইউনিয়ন থেকে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে যেই মানুষগুলো এসেছেন, যেই প্রতীক্ষা নিয়ে তার জন্য অপেক্ষা করছেন, সেই মানুষগুলো এখনও ঠিক একই রকম ভাবে অপেক্ষা করছেন তাকে একটি নজর দেখার জন্য, তাকে যে এই দূর থেকে, কারণ এই এভারকেয়ারের এই পুরো জায়গাটি কিন্তু কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে সেই সকাল থেকে। এবং তিনি যখন এই জায়গাটিতে এভারকেয়ারে আসেন, তার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়। এবং এর প্রেক্ষাপটে এখানে যে মানুষজন কাছাকাছি ভিড়তে পেরেছেন সেই জায়গাটিও নেই। তারপরেও মানুষজন কিন্তু অপেক্ষা করেছেন, না খেয়ে অপেক্ষা করছেন। কোনো মানুষের, তারেক রহমানের যেটি বলছিলাম, যে তিনি যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন, তারপর থেকে তিনি দাঁড়িয়ে মানুষজনকে অভিবাদন জানাচ্ছিলেন। তার মধ্যে যেমন কোনো ক্লান্তি নেই। যারা এই অভিবাদন গ্রহণ করছেন তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন, তাকে ভালোবাসা জানানোর জন্য অপেক্ষা করছেন। এই মানুষগুলোরও কিন্তু আমরা এতটুকু ক্লান্তিবোধ, সেই ক্লান্তিবোধের জায়গাটি আমরা দেখিনি। মানুষজন এখনো তার যে গাড়িবহর, অর্থাৎ এই মানুষগুলো যারা এইখানে অপেক্ষা করছিলেন এতক্ষণ, তারা এখন তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটির পেছন পেছন যাচ্ছেন। এবং এই গাড়িবহরটি হয়তো যেই অবস্থাটি আমরা দেখছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 36 জুলাই এক্সপ্রেসওয়ে থেকে এভারকেয়ার, এবং সেটি এখন এই গাড়িবহর তার যেই নিরাপত্তায়, যেভাবে যেই মানুষের ঢলের মাঝখান দিয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এখানে যেভাবে এসেছিলেন, সেই ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এখন তার যে বাসভবন, আমরা এখন পর্যন্ত যদিও নিশ্চিত নাই তিনি ফিরোজায় যাবেন অথবা তার যেই তার জন্য